ঠিক আছে। এবার ধরো তুমি হচ্ছে করবা, মানে ওই সাইডে নতুন কোনো পোস্ট অ্যাড করবা, তাহলে তোমার আগে যাইতে হবে নেট স্পিড তো মেলা। এনে এই দেখো, তুমি যখন লগ ইন করার পরে তোমারও এরকম একটা আসবে না, ঠিক আছে। এরকম ড্যাশবোর্ড আসবে না, কিন্তু তুমি এত কিছু দেখতে পারবা না, শুধু পোস্ট আসবে না। আমি তাহলে এড লগ আউট করে দিই, এড লগ আউট করে দিয়ে ঠিক আছে, লগ আউট করে নি। লগ আউট যখন অ্যাডমিন না, ধরো আমি অন্য কোনটা দিয়ে লগ ইন করবো, এই যে ইউজার নেম বা ইমেল, হ্যাঁ তোমার ইমেল যেটা সেটা দিয়ে ঢুকবা, এই যে ইমেল না, এখান ইমেল নিয়ে কন্ট্রোল সি এটা দিয়ে ঢুকবো। তারপরে আবার পাসওয়ার্ড ঢুকলে, ঠিক আছে। এখন এখানে মূলত হচ্ছে অ্যাডমিনেরটা দেওয়া, আমার লগ ইন করলাম। লগ ইন করলে এই যে ড্যাশবোর্ড আছে, তোমার ড্যাশবোর্ডে কিন্তু অত কিছু আসে নাই, দেখছো? তোমার ড্যাশবোর্ডে শুধু কমেন্ট টমেন্ট এইগুলো আছে। মানে তুমি শুধু এডিট করতে পারবা, এখানে কোনো এডিট মানে পেজ অ্যাডমিন প্যানেলে কোনো কিছু আসে নাই। এবার তুমি যাবে পোস্টে, পোস্টে যে অ্যাড নিউ, ঠিক আছে, অ্যাড নিউতে যে নিউ ট্যাবে ওপেন করবে, অ্যাড নিউ। নিউ ট্যাবে ওপেন হওয়ার পরে ধরো তুমি এখান থেকে একটা বাংলা নিউজ পেপারে গেলে, প্রথম আলো থেকে যাওয়ার পরে প্রথম আলো থেকে একটা নিউজ কপি করবা। বহুত নিউজ আছে না, আজকে যে খেলার নিউজ কোনটা আছে, যে মুশফিকুরের অসাধারণ সেঞ্চুরি, ধরো এটা, ঠিক আছে। এখন অ্যাড দরকার নাই, এখান থেকে ধরো মুশফিকের একটা ছবি আগে তুমি স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার আমি তোমার দিয়ে দেবানি, স্ক্রিন ক্যাপচার নেওয়া লাগবে, ঠিক আছে। মানে এই যে ছবিটা স্ক্রিন ক্যাপচার নিয়ে ওই ছবিটা সেভ দিতে হবে। আর এখান থেকে কাজ করতে হবে কি, এখান থেকে এ পর্যন্ত কপি করবা, কপি করতে হবে, হ্যাঁ এই যে পর্যন্ত কপি করলা, ঠিক আছে। এই পুরোটুক এই পুরোটুক কপি করলা, ঠিক আছে। করার পরে হ্যাঁ এবার এই যে আসছে, তোমার কোনো কিছু পারমিশন নেই, এই জন্য লেখা আছে সরি নট পারমিশন টু ইনস্টল কোড 47, এগুলো পারমিশন নাই তোমার কাছে, ঠিক আছে। এবার কি করবা, এখানে তুমি হচ্ছে ওই যে লেখাটা নিয়ে আসলে না, ওইটা এখানে পেস্ট দিবা, এই যে ভিজুয়ালের ভিতরে পেস্ট দিবা, ভিজুয়ালের ভিতরে পেস্ট দিবা, ঠিক আছে। এই যে ভিজুয়ালের ভিতরে পেস্ট দিয়ে এবার নামটা নিয়ে আসবা, যে নাম কি আছে, হ্যাঁ সেঞ্চুরি, মুশফিকুর অসাধারণ সেঞ্চুরি, ঠিক আছে। এইবার এইটারে নাম নিয়ে এসে এখানে টাইটেলে নাম দিলে, এবার কি আছে মুশফিকের অসাধারণ সেঞ্চুরি, ঠিক আছে। এবার কাটে দিবা, অসাধারণ সেঞ্চুরি পর্যন্ত থাকবে, থাকার পরে ধরো অসাধারণ সেঞ্চুরি, এইবার কোন ডিসকানেক্ট হয়ে গেছে। অসাধারণ সেঞ্চুরি কন্ট্রোল অল্টার ভি দিলে, বিজয় সেটআপ দেওয়া আছে, কন্ট্রোল অল্টার ভি দিলে বাংলা এই অনলাইনে বাংলা লেখার অপশন চলে আসবে না, ঠিক আছে। এবার অনলাইনে এবার লিখবা কন্ট্রোল অল্টার ভি দেওয়ার পরে অসাধারণ সেঞ্চুরি, কন্ট্রোল অল্টার ভি করলো মুশফিক, এই নামটা চেঞ্জ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। বা মুশফিক, মুশফিক, ঠিক আছে, ঠিক আছে, ওই নাম চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। এবার এবার হচ্ছে ছবি, হ্যাঁ ছবির পালা, এটা ছবি দিতে হবে তো। ধরো মুশফিকের একটা ছবি আমরা ডাউনলোড করব, করে মুশফিক google.com এ ঢুকলাম, মুশফিকের একটা ছবি আমরা ডাউনলোড করবো, তাই তো। মুশফিকুর
রহমান চলে আসছে। এখন এই ছবিটা ধরো এনতে একটা মুশফিকের নিলাম ছবি, ওই ছবিটার স্ক্রিন ক্যাপচার দিয়ে আমরা এতে আপলোড করে দেবো, ঠিক আছে। এই যে ধরো এই ছবিটাই নিলাম, প্রবলেম নাই। এই দিলে হচ্ছে এই ছবিটা নিলাম, ঠিক আছে। এবার এনে সেভ ইমেজ দিব, আমরা সেভ ইমেজ দিয়ে সেভ করে রাখবো। রাখার পরে একটা কাজ হচ্ছে, এই যে ছবিটা, এই ছবিটা সরাসরি আপলোড করা যায়, আবার লিংক দেওয়া যায়, হ্যাঁ। সেক্ষেত্রে আমি ওই করে দিবানি, আর হচ্ছে আরেকটা ওয়েবসাইট করে দিবানি, তারও দিবানি তোমার হচ্ছে wordpress.com এ একটা খুলে, ঠিক এইভাবে যেভাবে আপলোড করতে হবে ঠিক একইভাবে ওতেও আপলোড করা যায়। ওইটার অ্যাক্সেস দিবানি, ওইটা ধরো তোমার তোমার জন্য শুধু একটা খুলে দেবানি, ঠিক আছে। ওইতে ছবি আপলোড দেবা দিয়ে ওই ছবির লিঙ্কটা এখানে অ্যাড মিডিয়াতে যে ধরো আমার এনে আছে, আমার ডাইরেক্ট দিই, ঠিক আছে। আমার এই যে এটা আছে, এই যে আমার নিজেরটা যেটা, সেটাই দিলাম। এই যে ড্যাশবোর্ড আইছে, এটা glassyblock.wordpress.com এরকম একটা নামে খুলে দেবো, হ্যাঁ। তারপরে এই যে মিডিয়াতে যাবা, ঠিক আছে, অ্যাড মিডিয়াতে যাওয়ার পরে ওই ছবিটারে এখানে আপলোড করতে হবে। তাহলে কি হবে, আমার হোস্টিং এর জায়গা কম খাবে, ঠিক আছে। এবার ওই ছবিটারে আপলোড করব আমরা। মুশফিক ডাউনলোডের ভিতরে গেছে, এই যে মুশফিক, এটা আপলোড করে দিলাম, ঠিক আছে। আপলোড করে দিয়ে এবার আপলোড 100% হয়ে গেছে না। এবার এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করলে যখন নতুন একটা ট্যাব ওপেন হবে, তখন এইখান থেকে নিয়ে যে এই যে এটা ইউআরএল, ফাইল ইউআরএল, এটা কন্ট্রোল এ, এইটুকু কন্ট্রোল এ, শুধু এইটুকু, এর ভিতরে একটুকু কন্ট্রোল সি, মানে কপি করলাম। কপি করে এনে এর ভিতরে এই যে অ্যাড মিডিয়া, ইনসার্ট ফ্রম ইউআরএল, দেখছো, ইউআরএল এ যে পেস্ট দিবা, দিলে ও অটোমেটিক লোড নিয়ে ওই ছবিটাই নিয়ে নেবে, ওই যে ওই ছবিটা নিয়ে নিয়েছে। ক্যাপশন দাও, ক্যাপশন দিলে দিতে পারো, না দিলেও দিতে পারো, কোনো সমস্যা না, ক্যাপশন দেওয়ার দরকার নেই। আর ছবিটা সেন্টার অ্যালাইন করে দিলাম, মানে মিডিলে দিলাম, ঠিক আছে। আর যদি ইউআরএল টেল দিতে হয় তা পরে ঢুকলো এর ভিতরে, মানে ছবির ভিতরে চলে গেছে কিন্তু। এবার ছবিটা যদি চাও তুমি, মানে ছবি তো আগে দিতে হবে, তাই, ঠিক আছে। আগে দিয়ে এই লেখাগুলো, এই লেখাগুলো রে কপি করে নিচে দিয়ে দেবা, মানে ছবিটা উপরে আগে দেওয়ার সময় উপরে সিলেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। কন্ট্রোল এক্স, এখানে যে কন্ট্রোল ভি, নাম সব ইসে চলে গেল উপরে। একটা এই যে অসাধারণ সেঞ্চুরি মুশফিক, এইটুক উপরে দিয়ে দেবা, দিয়া এটারে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে বোল্ড দিবা, দিয়ে মিডিল অ্যালাইনমেন্ট করে দিবা, ঠিক আছে। এছাড়া আরো করা যায়। টেক্সটে গেলে এই যে এইটুকরে, এই যে স্ট্রং, এমনি স্ট্রং আছে, এটাতে H2 H2 দিবা, এই যে, হ্যাঁ এখানে H2 দিবা, লাস্টে স্ল্যাশ H2, নামটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে। এই রিডেবিলিটি দেখো, রিডেবিলিটি এগুলো এখন আসি নাই। এবার এনে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এইবার মেইন কাজটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। এই যে এটা কি স্পোর্টস ক্যাটাগরি, তাই না, স্পোর্টস নিচের দিকে আছে, এই যে স্পোর্টস সিলেক্ট করতে হবে, করে এর ট্যাগ জেনারেট করতে হবে, হ্যাঁ। এই যে এটা অসাধারণ সেঞ্চুরি করলো মুশফিক, এরকম ক্যাটাগরির ট্যাগ নিয়ে আসতে হবে, ঠিক আছে। ধরো তুমি ট্যাগ জেনারেট করার জন্য বাংলা ট্যাগ তো জেনারেট করা সব জায়গায় জেনারেট করা যায় না, ইংলিশ ট্যাগ জেনারেট করা যায়। google.com এ ঢুকে মানে ইউটিউব ট্যাগ জেনারেটর দিবা, ঠিক আছে। ইউটিউব ট্যাগ জেনারেটর, ইউটিউব ট্যাগ জেনারেটর হয় কি, মানে এরা প্রচুর পরিমাণে ট্যাগ জেনারেট দেয়, ঠিক আছে। এই যে বেটার ওয়ে টু ওয়েব,
বেটার ওয়ে টু ঠিক দেখছো এইটা এখানে দিয়ে হচ্ছে এই যে আগে ফার্স্ট আরেকটা কাজ আছে সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটর আইনে গুগল ট্রান্সলেটরে ঢুকে এই যে নামটা তুমি এই যেখানে দিছো এই নামটা এটা ট্রান্সলেট করে নিবা ঠিক আছে কন্ট্রোল ভি এটা বাংলায় ট্রান্সলেট এই যে বাংলা পারো তো এটা এই যে না আমরা তো চাচ্ছি ইংলিশ তাই তো এই যে রহিম ওয়াজ এই যে ঠিক আছে এই হলে হয় এইটুক নিয়ে মুশফিকুর রহিম তো ওরা অটোমেটিক্যালি রহিম দিয়ে দিছে কারণ ইংলিশে ওইটাই কয় এবার এখানে যে ট্যাগ জেনারেট দিবা ঠিক আছে দিয়ে ফাইন ট্যাগ দিলে এই দেখো প্রচুর পরিমাণে ট্যাগ চলে এসেছে বাংলাদেশ মুশফিকুর রহিম তানসাতা দেখছো সব ইংলিশ ট্যাগ কিন্তু আমরা বাংলা ট্যাগ ইউজ করব না এইবার আগে ইংলিশ ট্যাগ গুলো দেব ঠিক আছে এন্টার দিলাম এন্টার দিলে সব ট্যাগ ওই নিচে চলে আসছে দেখছো এর ভিতর কিন্তু বাংলাও আছে বুড়ো শালিক দরকার আছে না এরপরে এইবার যে আমরা নামটা নিছি না কন্ট্রোল সি নামটা নেওয়ার পরে এই নামটারে এখানে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে অসাধারণ কমা সেঞ্চুরি কমা করলো কমা মুশফিক এন্টার দিলাম ওই সবগুলো ট্যাগ হয়ে গেল ওই আলাদা আলাদা ট্যাগ হয়ে গেছে দেখছো এইবার আমাকে এ পর্যন্ত কমপ্লিট এইবার দরকার হচ্ছে এসইও করা এসইওর ভিতরে যাই এসইও করতে হলে এসইও অপশনটা হচ্ছে এই যে এখানে এই যে এসইও দেখছো এখানে এসইও তে একটা জিনিস দেখো এই সবগুলো আছে কি নো মেটা ডিসক্রিপশন নাই টেক্সট কন্টেন্ট 130 300 ওয়ার্ড দরকার সেখানে 130 আছে তোমার 300 পুরাই দিতে হবে অন্য কোনো কিছু দিলে টিলে সাদা মাথা এনে ধরো সেঞ্চুরি এনে বের করবা কিভাবে ধরো সেঞ্চুরি আগে কপি করলে ঠিক আছে এখানে আছে কোন জায়গায় সেঞ্চুরি কন্ট্রোল সি কন্ট্রোল সি এর কন্ট্রোল এফ দিবা এফ দিয়ে এখানে ফাইন্ড অপশন আসবে দিয়ে এন্টার দিবা সেঞ্চুরি আছে কয় জায়গায় 3 জায়গায় এখন সেঞ্চুরি যদি আমরা দিই ফোকাস কিওয়ার্ড এটা কত পার্সেন্ট নেবে আমাদের তাই দেখতে হবে আমাদের ট্যাগে আছে সব জায়গায় আছে এখন সেঞ্চুরি দিলাম আমরা ঠিক আছে দিলে দেখো সেঞ্চুরিতে এটা ফোকাস কিওয়ার্ড আমরা ফার্স্ট টাইম ব্যবহার করেছি 0.8 মানে কম আছে দরকার হচ্ছে 2.5 ঠিক আছে সেখানে আছে 0.8 কিন্তু এই যে লেখা এর ভিতরে এমন কোনো লেখা চোখে পড়ে কিনা দেখতে হবে যে সেই লেখাটা অনেকবার দেওয়া হয়েছে যদি না পড়ে তাহলে ওই সেঞ্চুরি থাকলো এবারের কাজটা হচ্ছে এই যে প্রথমে যে টুক না কপি করলাম আবার গেছে কপি করলা ঠিক আছে কপি করে ওইটুক কপি করে এই যে এখানে নিচে এসে এই যে এডিট ক্লিক করবা এডিট স্নিপেট ক্লিক করলে এই দেখো স্ল্যাগ আইছে স্ল্যাগ দরকার নাই এসইও টাইটেল দরকার নাই মেটা ডেসক্রিপশন ওইটুক দিবা দেওয়ার পরে আর মেটা ডেসক্রিপশন ওইটুক দেওয়ার পরে এখান থেকে প্রথম দিকের কিছু লেখা নিয়ে আসবা প্রতিজ্ঞা ঠিক আছে নিয়ে এসে মেটা ডেসক্রিপশনে দিয়ে এখানে একটা কন্ট্রোল দাড়ি দিলা যাই হোক বি দিলে অনেক হয়ে গেছে না এবার লাল হয়ে গেছে কারণ অনেক হয়ে গেছে ঠিক আছে আমাকে যা দরকার তার থেকে বেশি হয়ে গেছে এবার কাটপা ঠিক আছে কাটতে আরো আরো দূরে চলে আসবে ধরো পাহাড়ের এই পর্যন্ত গেল এবার ডট ডট দেবা দিয়ে
রিড মোড দিবা, ঠিক আছে, আবার ডান, কমপ্লিট। ওটা কিন্তু সবুজ হয়ে গেছে। তার মানে আমাকে নো ইমেজ এনে পেজে মিসিং অল কন্ট্রিবিউটস, নো লিঙ্কস, কোনো লিঙ্ক নাই, ঠিক আছে। এবার কাজটা হচ্ছে ছবিতে লিঙ্ক দেওয়া। এই লিঙ্কটা কপি করতে হবে, কন্ট্রোল কপি, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটারে ক্লিক করবা, ক্লিক করে এখানে এটা হচ্ছে লিঙ্ক, ইনসার্ট বা এডিট লিঙ্ক, এনে যে পেস্ট, তারপরে এন্টার, ঠিক আছে, লিঙ্ক চলে আসলো। কি আসছে এরপরে, এই যে এখানে কি আছে, লিঙ্ক চলে আসে, লিঙ্কে তারপরে এসইও কন্টেন্টস ফোকাস কিওয়ার্ড বাট ইট ডাজ নট রেফার টু দ্য বিগিনিং, মানে বিগিনিং নেই, প্রথমে নেই। এসইও যে সেঞ্চুরিটা, সেঞ্চুরি আমাকে হচ্ছে এসইও টাইটেল, মানে প্রথম টাইটেলে প্রথমে নেই, দরকার নেই, সবসময় আসে না, ঠিক আছে। দ্য পেজ ইজ টু লিটিল, আমরা এখানে বুঝতে পারছি যে আমাকে পেজটা ছোট, টাইটেলটা ছোট, অত কিছু দরকার নেই এখন আপাতত, ওইগুলো আস্তে আস্তে বুঝে যাবে না। আর অ্যাড অটোমেটিক বসানো আছে, অ্যাড অটোমেটিক বসে যাবে না, ঠিক আছে। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এই পোস্ট করলে, করার পরে পাবলিশ দিলা, ঠিক আছে, পাবলিশ, পাবলিশ দিলে পোস্টটা চলে গেল। পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার ভিউ পোস্টে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করলে ভিউ পোস্ট। এখন আরো কিছু কাজ বাকি আছে, ঠিক আছে। যেমন এখানে দেখো লিঙ্ক আসছে কি, আরসি 123, দেখছো, 1297 আসছে, 1297, ওইটা যদি আমরা, ওইখানে আমাদের একটা লিঙ্ক দিতে হবে। এই যে পোস্ট কিন্তু হয়ে গেছে, তাই না। এবার এডিট পোস্টে যখন আসবে না, এডিট পোস্টে এই যে এখানে 1297 আছে, দেখছো, ওইখানে এই যে অসাধারণ সেঞ্চুরি করলে মুশফিক, এডিট দিলে এখানে এডিট করার অপশন নাই মনে হয় এতে, তাই এডিট অপশন নাই, এডিট দরকার নাই, ঠিক আছে। ওই 1297 থাকলো ওই পর্যন্ত, কারণ এখান থেকেই তো পড়বে। আর রিলেটেড পোস্ট টোস্ট ও অটোমেটিক নিয়ে নেবে না, ঠিক আছে। আমরা একটা এর সাথে জাস্ট একটা পোস্ট ওপেন করে দিই। ইংলিশ পোস্ট যদি করতে চাও একই রকম, কোনো অন্য কোনো নিয়ম নাই ইংলিশ পোস্ট করার জন্য, এই যে একই আছে, এটা এডিট করা যায় না, ঠিক আছে। লিংক এডিট করা যায় না, এডিট করার দরকার নেই, একই রকম আছে। এখন এই যে পোস্টটা কিভাবে করেছে দেখার জন্য এডিট পোস্টে ক্লিক করতে হবে, যে এই পোস্টটা কিভাবে করা হয়েছে, ঠিক আছে। এডিট পোস্টে ক্লিক করার পরে দেখো এনে সেম যেভাবে বলছিলাম আমি সেভাবে করা আছে, এসইও গুড করা আছে, কারণ অনেক লেখা দেওয়া আছে ভিতরে, এই যে অনেকগুলো লেখা দেওয়া আছে। এই যে ফিচার ইমেজটা, এই ফিচার ইমেজটা করতে হবে, ঠিক আছে। ফিচার ইমেজরা এখানে করেছে, এখানে ফিচার ইমেজ করেছে, আগে আমাদের ফিচার ইমেজের সাইজের জানা দরকার, 550 আর 300। তাহলে আমাদের কি করতে হবে, এই 550 বাই 300 ইমেজ বানায় নিতে হবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা 550 বাই 300 ইমেজ, দেখছো, প্রত্যেকটা, মানে যে ইমেজটা আমরা ভিতরে দিচ্ছি সেই ইমেজ বা অন্য কোনো ইমেজ আমরা দিতে পারবো, সেটা কি ফটোশপ দিয়ে 550 বাই 300 করে নিতে হবে। করে আমাদের আগে যে পোস্টটা ছিল, যে পোস্টটা আমরা এইমাত্র দিলাম, সেই পোস্টের এইখানে ফিচার ইমেজ অপশন আছে, আমরা রিসেন্ট পোস্ট যেটা দিছি, ধরো রিসেন্ট পোস্ট আমরা এখানেই পাওয়ানি, ড্যাশবোর্ডে পোস্টে যে অল পোস্ট, হ্যাঁ, এনে গেলে আমরা রিসেন্ট পোস্টটা পাবো। প্রথমে আছে তোমার ওই আমরা যে পোস্টটা করলাম এখন, ওই পোস্টটা প্রথমেই আছে, এই যে অসাধারণ সেঞ্চুরি করলো, আবার এডিট ক্লিক করলাম, ঠিক আছে। এডিট ক্লিক করলে, ক্লিক করার পরে এই যখন লোড হয়ে যাবে তখন নিচে দেখবা ওই যে স্পোর্টস ক্যাটাগরি সবকিছু ঠিক আছে, এই দেখো ফিচার ইমেজ আছে, দেখছো, এখানে ক্লিক করবা, শুধু ফিচার ইমেজটা আপলোড করতে হবে এতেই, এতে ছাড়া ফিচার ইমেজ ওই ইসের থেকে দেওয়া যায় না, লিঙ্কে আসে না। ফিচার ইমেজ আপলোড করতে সিলেক্ট করে যেটা দেওয়া আছে
ওই যে 570 বাই যে ইটা ওটা আমি লিখে দেবো, ওইটা মানে আপলোড করে দেবো, বা ওই ভিডিওর ভিতরে তো দেখলে তুমি বুঝতে পারছো কতটুকু। কারণ তাছাড়া আবার তুমি এখানে যে মিডিয়া লাইব্রেরিতে যে কোনো ইমেজে ক্লিক করলে বুঝতে পারবে না কত 550 এত পিক্সেল কিন্তু, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এই ছবিটারে এই যে ছবিটা আছে আমাদের, যে ছবিটার সাইজ অনেক বড়, কিন্তু ওইটারে আমাদের কমায় আনতে হবে যাতে মোবাইলে তাড়াতাড়ি লোড হয়ে যায়। সেই জন্য কি করতে হবে, সেই জন্য এই দেখো এখানে এখানে এই যে কম্প্রেস ইমেজ একটা আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে গেলে ইমেজ কম্প্রেস করা যায়, এই যে compressnow.com, ঠিক আছে, compressnow.com। এনে ওই ভিডিও দেখে নিয়ে compressnow.com এনে আপলোড করবা, করে ধরো আমরা যে ইমেজটা এখন এইমাত্র নিলাম, এই ইমেজটারে ই করব, মুশফিক মুশফিক ভাই, এই যে মুশফিক, ঠিক আছে। এই ইমেজটারে আমরা এই ইমেজটা আছে কত এখন, এই দেখো এই যে 33 কিলোবাইট অটোমেটিক হয়ে গেছে, 53 কিলোবাইট ছিল 33 হয়ে গেছে। এবার আরো যদি দাও আরো কমবে, কিন্তু ইমেজ শুধু কমলো, ঠিক আছে, কত কমে গেল। এবার কম্প্রেস নাও, ধরো তুমি 20 এর নিচে রাখবা সব ইমেজগুলো, তাহলে লোড নিতে খুবই কম সময় নেবে। এবার এটা কিন্তু ইমেজ কম্প্রেস ইমেজ হিসেবে ওপেন হয়েছে, এটারে নেম চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যে ওপেন করলাম, সেম ইমেজ যা ছিল তাই আছে, শুধুমাত্র রেজুলেশনও চেঞ্জ হবে না, শুধু সাইজ চেঞ্জ হবে। এই দেখো এই যে আগের ইমেজটা দেখি আমরা, এই পাশাপাশি দুটো ইমেজ, কিন্তু এই যে কম্প্রেস চেঞ্জ হয়েছে, কোনো সেন্স পাও? কোনো সেন্স নাই, শুধুমাত্র সাইজ চেঞ্জ, ঠিক আছে। এইভাবে ওই নিয়ে আপলোড করতে হবে যাতে সাইজ কম আসে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমি আসি। এই হচ্ছে পোস্ট করার নিয়ম, শুধু পোস্ট করবা। আর এই যে গেট শর্ট লিঙ্কটা বা এটা ওপেন করে, হয় শর্ট লিঙ্ক, তা না হলে নিউ ট্যাবে ওপেন করার পরে এখানে যে লিঙ্কটা পাবা, এই লিঙ্কটা কপি করে শেয়ার, ফেসবুকে শেয়ার। গেট শর্ট লিঙ্ক দিলেও একটা শর্ট লিঙ্ক পাওয়া যায় এখানে, এই যে ছোট শর্ট লিঙ্ক আছে wp.me, একটা শর্ট লিঙ্ক আছে, ওই শর্ট লিঙ্ক কপি করলাম, কপি করে নিউ ট্যাব নিলাম, এখানে দিলাম, ওপেন করলাম, চলে এসে তো এসে কাহিনী। এবার আগে পরে কিছু লিখে দিলে ওই ছবি টবি সব সহজ চলে ওই পোস্টে চলে আসবে, ঠিক আছে, এছাড়া কোনো কাজ নাই।